বাংলা থেকে ইংলিশ শেখা ক্লাসের ডে 1-এ আজকে আমরা শিখব বি ভার্ব। বি ভার্ব কি? বি ভার্ব আমরা জানি তিনটি। বি ভার্ব আমরা জানি তিনটি, এম, ইজ, আর। বি ভার্ব তিনটি। এই তিনটের আমরা কখন কোথায় কিভাবে ব্যবহার করব? আয়ের পরে এম, সিঙ্গুলার অ্যান্ড সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ, অ্যান্ড প্লুরালের জন্য আর। এই তিনটে আমরা ব্যবহার করব। এই তিনটে মনে রেখে আজকে আমাদের ট্রান্সলেশন করব, আমরা বাংলা থেকে ইংরেজি শিখব। প্রথমে দেখো, সে হয় একজন ছাত্রী। সে ইংরেজি আমরা কি জানি? হি। সেই ইংরেজি ছাত্রী যেহেতু সেটা সি হবে। শি ইজ আ স্টুডেন্ট। এখানে একজন ছাত্রীর জন্য আমরা এ ব্যবহার করেছি, হয় এর জন্য ইজ ব্যবহার করেছি। এখানে হয়, হন, হয়, এইগুলোর জন্য আমরা কি ব্যবহার করব? এইগুলোর জন্য আমরা ইজ ব্যবহার করব। যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে আমরা কি ব্যবহার করব? ইজ ব্যবহার করব। শি ইজ আ স্টুডেন্ট। তিনি হন একজন শিক্ষক। তিনি ইংরেজি আমরা জানি হি ইজ। হি যেহেতু সিঙ্গুলার, তাহলে আমরা কি করছি? তিনি হন একজন শিক্ষক। হি ইজ আ টিচার। সে হন একজন শিক্ষক। বীরেশ হয় বেটে। বীরেশ যেহেতু একটা নাম, বীরেশ এটা সিঙ্গুলার। বীরেশ একটা সিঙ্গুলার, সেজন্য আমরা কি ইউজ করছি? বীরেশের জন্য আমরা বীরেশ ইজ শর্ট। আটটি আমাদের 1, 2 এর পর 3 এখানে। মেয়েটি হয় রোগা। মেয়েটি দা গার্ল, এই টি থাকলে প্রথমে আমরা কি ব্যবহার করবো? দি। টি থাকার জন্য আমরা কি ব্যবহার করছি? দি। দি গার্ল ইজ, যেহেতু মেয়েটি একজন বলেছে, মেয়েটি যেখানে একজন বলেছে সেজন্য আমরা ইজ ব্যবহার করছি। রোগা ইংরেজি থিন। রমেন হয় লম্বা। এখানে রমেন একটা নাম। রমেনের জন্য আমরা কি ব্যবহার করব? রমেন যেহেতু একটা নাম, সিঙ্গুলার, এটা সিঙ্গুলার জন্য আমরা কি ব্যবহার করব? ইজ। সিঙ্গুলার জন্য ইজ লম্বা ইংরেজি টল। রমেন ইজ টল। এর 4-এর পরে এবার আমরা 5 করেছি। বীরেশ ইজ শর্ট। বীরেশ হয় বেঁটে। বীরেশ ইজ শর্ট মানে কি? বেঁটে। বীরেশ হয় শর্ট। এবারে জল হয় ঠান্ডা। এখানে জল হয় মানে জলটি হয় ঠান্ডা। তাহলে আমরা টির জন্য কি ব্যবহার করেছিলাম? দি। এখানেও কি ব্যবহার করব? দা ওয়াটার ইজ কোল্ড। তোমরা দেখবে আমি কখনো দিকে দা বলছি এবং দি বলছি। এটা কখন হয়? এটা সাউন্ড চেঞ্জ হয়, এটা ভাওয়েল কনসোনেন্টের জন্য। এর জন্য আমি পরে একটা ভিডিও করে দেবো, সেটা দেখে নেবে। 7-এর 6-এর পরে আমরা কি? 7। পাখিটি হয় সুন্দর। পাখির সাথে কি আছে? টি আছে। টি থাকলে প্রথমে কি হবে? দা। তারপরে কি হবে? বাট ইজ বিউটিফুল। দা বার্ড ইজ বিউটিফুল। যেহেতু পাখিটি টি বোঝাচ্ছে, তাহলে সিঙ্গুলার। আর যেহেতু সিঙ্গুলার, সেহেতু আমাদের কি ব্যবহার করতে হবে? সেহেতু আমাদেরকে ইজ ব্যবহার করতে হবে। 7-এর পরে 8, পাতাগুলো। এখানে দেখো গুলো আছে। আমরা প্রথমে বলেছিলাম কি? টি থাকলে কি ব্যবহার করছি? দি বা দা। আমরা গুলো বা গুলি থাকলে গুলি বা গুলো, দুটো একই জিনিস। এই দুটো থাকলে কি ইউজ করবো? আমরা প্রথমে দা ইউজ করব। কি করছি আমরা? দা। এই যে প্রথমে দা ব্যবহার করলাম। দা। এরপরে কি আছে? পাতা ইংরেজি কি? লিভ। LEAVE না, পাতা ইংরেজি কি? লিফ। LEAF লিফ। এটা কি? সিঙ্গুলার। লিফ মানে সিঙ্গুলার, একটি। টি থাকলে আমরা একটি ব্যবহার করতাম, লিফ। কিন্তু এই লিফের আমাদের কি ব্যবহার করতে হবে? যেহেতু গুলো বলেছে, গুলো থাকলে প্লুরাল হবে। প্লুরাল হলে কি হবে? প্রথমে আমাদের প্লুরাল, লিফের প্লুরাল হচ্ছে লিভস। LEAVES লিভস। লিফের প্লুরাল কি? লিভস। দা লিভস আর। এখানে যখন লিভস প্লুরাল হয়ে গেছে, এটা প্লুরাল,
এটা যখন প্লুরাল হয়ে গেছে এটাকে আমাদের প্লুরাল করতে হবে। প্লুরালের জন্য আমরা কি ব্যবহার করি? আর। দা লিভস আর শুকনো ইংরেজি ড্রাই। বুঝতে পেরেছো? তাহলে আমরা কি করছি, যখন পাতাগুলো থাকবে, যখন অনেক বোঝাবে, অর্থাৎ প্লুরাল ব্যবহার করব আমরা। প্লুরাল ব্যবহার করার পরে প্লুরালের যেটা বিভার্ব আছে সেটা ব্যবহার করব। এই বিভার্বটা হচ্ছে প্লুরালের বিভাব, এই বিভাবটা হচ্ছে সিঙ্গুলারের বিভাব, আর এটা হচ্ছে আয়ের বিভাব। এরপর 8 পরে আমাদের কি আছে? 9 কলমগুলি। এই দেখো গুলো আছে, ওটাতে গুলো ছিল, এটাতে গুলি আছে। এই গুলি থাকলে কি বলেছি, প্রথমে দা হবে, কলম ইংরেজি পেন, আর এর জন্য আমরা কি ব্যবহার করি? প্লুরাল করার জন্য এর যোগ করব। এটা প্লুরালে নিয়ে যাওয়ার জন্য, আমরা প্লুরালে নিয়ে যাওয়ার জন্য পেন্স ব্যবহার করেছি। আর যেহেতু এটা প্লুরাল, আর প্লুরাল টিক কি করে? আর টিক করে। প্লুরাল আর দ্য পেন্স আর দাম ইংরেজি কস্টলি। The pen are cost. The pens are costly. The pens are costly. এরপরে 10 নম্বর, কুকুরগুলি হয় বিশ্বস্ত। কুকুরগুলি হয় বিশ্বস্ত। The dogs, প্রথমে আমরা কি করছি? দা। এই যেহেতু গুলি আছে সেই জন্য আমরা কি করছি? দা। এবার ডগ ইংরেজি কি? ডগ ইংরেজি কুকুর, তারপরে এস যোগ করলাম। ডগস আর ফেথফুল। ফেথফুল মানে বিশ্বস্ত। ফেথফুল মানে বিশ্বস্ত। দ্য ডগস আর ফেথফুল। এরপর 11টা দেখো, লোকটি হন অন্ধ। লোকটি, এখানে টি বলেছে, আমি বলেছিলাম কি গুলি আর টি থাকলে কি বসবে? দা 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 দা, মনে করে রাখবে দা। দা ম্যান, তাহলে আমরা কি করছি? দা ম্যান। লোকটি আছে ম্যান, দা ম্যান মানে লোকটি ইজ। এখানে যেহেতু এটা সিঙ্গুলার সেহেতু সিঙ্গুলার সিঙ্গুলার বিভার্ব ইউজ করেছি আমরা। অন্ধ ইংরেজি ব্লাইন্ড। অ্যান্ড 12 নাম্বারটা দেখো, বাগানটি হয় ছোট। বাগানটি, এখানে টি আছে না, টির জন্য আমরা কি করছি? দা গার্ডেন ইজ। যেহেতু গার্ডেন সিঙ্গুলার সেজন্য আমরা কি ব্যবহার করছি? ইজ ব্যবহার করছি। সিঙ্গুলারের সিঙ্গুলারের বিভার ব্যবহার করছে। যেহেতু গার্ডেনটি সিঙ্গুলার তাহলে আমরা কি করছি? সিঙ্গুলারের বিভার। ছোট ইংরেজি স্মল। স্মল মানে ছোট, মনে রেখে দেবে। এই যে নতুন ওয়ার্ড গুলো শিখছো, এই স্টুডেন্ট মানে জানো, টিচার মানে জানো, শর্ট মানে জানো, এই যখন বিউটিফুল মানে জানো, কিন্তু এইরকম যেন জানো না, থিন মানে জানো না, টল মানে জানো না, কোল্ড মানে হয়তো জানো, ড্রাই মানে শুনো। এইগুলো যে নতুন ওয়ার্ড গুলো পাচ্ছ, এইগুলোকে কি করবে? ওয়ার্ডগুলোকে মার্ক করবে, ওয়ার্ডগুলোকে মার্ক করে এক জায়গায় নোট করবে। নোট করে সেগুলো মুখস্থ করার চেষ্টা করবে। সবকিছু একেবারে ট্রিক্স দিয়ে হয় না, কিছু কিছু জিনিস প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে তারপরে প্র্যাকটিস তোমাকে সফলতা দেখাবে। আমরা হই মধ্যবিত্ত, আমরা ইংরেজি কি? উই। আমরা ইংরেজি উই। যেহেতু উইটা কি? উইটা প্লুরাল। উইটা প্লুরাল, যেহেতু উইটা প্লুরাল তাহলে আমরা কি ব্যবহার করবো? উইয়ের পরে আর। কেন? প্লুরালের জন্য কি ব্যবহার করি আমরা? প্লুরালের জন্য আর। এটা প্লুরালের বিভাগ, মনে রাখবে, এটা প্লুরালের বিভাগ, এটা সিঙ্গুলারের বিভাগ, এটা আয়ের বিভাগ। উই আর মধ্যবিত্ত, ইংলিশ মিডিল ক্লাস। উই আর মিডল ক্লাস, আমরা হই মধ্যবিত্ত। আয়নাটি হয় বড়। আয়নাটি হয় বড়। আয়না ইংরেজি কি? মিরর। আয়নাটি, এটির জন্য কি ব্যবহার করছি? দা। আয়না ইংরেজি মিরর। দা মিরর ইজ। যেহেতু এটা টি এ বলেছে, এটা সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার তার জন্য আমরা কি ব্যবহার করছি? ইজ। বিগ মানে বড়।